সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শোর। তিনটে পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সমস্যা নেমে আসবে। পাপ এক, এই যে শারিবুল খমরা, যখন নেশাদার দ্রব্য পান করবে তখন হবে। দুই, অত্যাখাজাদিল কায়নাত, যখন মেয়েরা নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। তিন, যারা বুবিল মাজিব, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। তিনটে, এক, বাদ্যযন্ত্র। দুই, নেশাদার দ্রব্য। তিন, মেয়ে যখন নাচবে। দেখেন, মোবাইলে দেখেন, দোকানে দেখেন, বাড়িতে দেখেন, খুব বিপদ, খুব সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন উম্মতি আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। ফায়াসবাহু, তারা সকাল করবে, তারপর তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর। শব্দ বুখারী মুসলিমের হাদিস। একটা কথা থেকে যাচ্ছে, যখন মানুষ খারাপ কিছু বলার জন্য বলে, তখন বলে যে ওরা কুকুর শ্রীগাল, ওরা কি মানুষ, ওরা পশু প্রাণী। তো আল্লাহ রাসূল বলতেন ওরা কুকুর শ্রীগাল হয়ে যাবে, এই কথা না বলে কেন বললেন বানর, কেন বললেন শোর, কেন বললেন বানর, কেন বললেন শোর? মনে রাখবেন, পৃথিবীতে একটা প্রাণী আছে বানর, এটা সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে। অনুকরণ, মানুষের অনুকরণ করতে পারে। সে প্রাণীটা কি? বানর। যেদিন মুসলমান চালচলনে, কৃষ্টি কালচারে, কলমে, খাতায়, বই পুস্তকে, অফিস আদালতে সবকিছু ইহুদি খ্রিস্টানদের মতো করবে, তখন এরা হয়ে যাবে বানর। নিজস্ব কোনো নীতি থাকবে না। লন্ডনে সকালের নাস্তায় এক বাড়িতে ঢুকছে, তো যে নিয়ে যাচ্ছে সে বাড়ির মালিক। তো ওই সময়তে তার ভাতিজা বাড়ি থেকে বের হয়েছে। তখন ভাতিজা চাচাকে বলছে গুড মর্নিং। তো চাচাও বলল গুড মর্নিং। আমি বললাম যে জনাব, আদর্শ বিক্রি করে খেতে আসিনি এদেশে। ছেলে বলল গুড মর্নিং, আপনি বললেন গুড মর্নিং, এটা কেমন হয়ে গেল না? ছেলে বলবে আসসালামু আলাইকুম আর আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম, এটাই ছিল আমাদের আদর্শ। ছেলেও আদর্শ বিক্রি করলো, আপনিও করলেন। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত গুড মর্নিং শব্দে সরিষা সম পরিমাণ কল্যাণ আছে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো কে যদি বের করতে পারে। আর আসসালামু আলাইকুম এটা গোটাটাই করলেন। আপনার উপরে শান্তি হোক। আর যেটা আমি সবসময় বলি, জানেনি যে এক গ্লাস পানি আপনাকে একটা ছেলে দিল, আপনি বললেন জাযাকাল্লাহ খায়, আর আমাকে যখন দিল তখন আমি বললাম থ্যাংক ইউ। দিন রাত দুবাই একটা বাড়িতে খাওয়া দাওয়া করলাম, ওর ছেলেটাকে সব সময় ও প্রত্যেকটা কাজের কারণে বলছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা আমি বলছি যে দুবাই তো মুসলিম দেশ, এসেছেন আদর্শ বিক্রি করে খেতে, ছেলেটাকে আপনি একটু বলতে পারেন না জাযাকাল্লাহ খায়? আপনি যে আমাকে এক গ্লাস পানি দিলেন, তা আমি বললাম জাযাকাল্লাহ খায়। বলেন তো আপনার কাজের বিনিময়ে আমি কাকে দিতে বললাম? আল্লাহকে। আর আমি তো মানুষ, আমি দিলে না হয় আপনার 10টা টাকা দিতাম, আর না হলে আপনার ভ্যানটা ঠেলে পার করে দিতাম। এবার আমি কাকে বিনিময় দিতে বলেছি? আল্লাহকে। আপনি বিপদে পড়েছেন আমেরিকায়, এখন এর বিনিময় কে দিবে? আল্লাহ দিবে। আর আমি বলেছি থ্যাংক ইউ, মরা পর্যন্ত এর সরিষা সম পরিমাণ কল্যাণ বেন করেন দেখি।
জিরোর তো বাম দিকে দিলে কোনো দাম নেই, কিন্তু ডান দিকে দিলে 10, আর একটা দিলে 100, আর একটা দিলে 1000, তাহলে জিরোর দাম আছে। কিন্তু থ্যাংক ইউর সরিষা সম পরিমাণ দাম আপনি কিয়ামত পর্যন্ত বের করতে পারবেন না।